আমরা চলে এসেছি সাভার মিনি চিড়িয়াখানা। মিনি চিড়িয়াখানাতে কি কি আছে সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই মিনি চিড়িয়াখানা কিন্তু একদম মেন রোডের সাথে। আমরা নেমে পড়েছি, এখন আমরা ভিতরে যাচ্ছি। এটা হলো মিনি চিড়িয়াখানার রাস্তা, আর এখানে লেখাই আছে এই রাস্তা ধরে প্রায় 10 মিনিটের মতো হাঁটলে মিনি চিড়িয়াখানা পাবো। আমরা অনেকক্ষণ হেঁটেছি, আর এত ভিডিও করা সম্ভব নয়। আমরা সরাসরি মিনি চিড়িয়াখানাতে চলে আসলাম, আর এসে কিন্তু আমরা টিকিট কেটে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করলাম। আর এই তো মিনি চিড়িয়াখানার মধ্যে এক পাশে অনেক ঘাস লাগানো আছে। এখনো কিছু দেখতে পাইনি, তবে সামনে আমরা এগোচ্ছি। অপর পাশে বিশাল একটা পুকুর আছে, সাথে কিন্তু বোটও আছে। ফাইনালি আমরা একটা সামনে চলে আসছি, আর এখানে দেখি অনেকগুলো হরিণ সবাই বসে আছে। ওদের সাথে কিন্তু কুটুসও আছে। তো এরপর আমরা আরো সামনে হাঁটলাম, এখানে দেখি সাম্বার হরিণ। তো এটা ছিল সাম্বার হরিণ। এরপরে আরেকটা হরিণ দেখতে পেয়েছি। আরো সামনে এসে দেখি এখানে বিশাল বড় একটা কুমির, কিন্তু এটা কিন্তু জীবিত না। এরপর আমরা দেখতে পেলাম মায়া হরিণ। মায়া হরিণটা দেখতে আমার কাছে কিছুটা ক্যাঙ্গারুর মতো লাগছিল। একটু সামনে আসতেই দেখি এখানে সজারু লেখা। তারপর আমরা এই যে সজারু দেখতে পেলাম, এর গায়ে শুধু কাটা। পর ছিল গিনিপিগ, আর এই গিনিপিগ গুলো দেখতে একদম খরগোশের বাচ্চার মতো। তো আমরা আরো সামনে হাঁটা শুরু করি, পাশেই দেখতে পেলাম পাতিহাঁস। তারপর দেখলাম নীল ময়ূর একটা গাছে উঠে বসে আছে, আর একটা এই যে মাটিতে বসে আছে। সাথে কিছু কবুতর ছিল। এটা ছিল ইমু পাখি। ইমু পাখি মানে উট পাখি। এখানে একটাই উট পাখি ছিল। এবার বানর হইতে সাবধান, এখানে অনেকগুলো বানর দেখতে পাচ্ছি। বানরগুলো সুন্দর করে এসে তাকিয়েছিল। এরপরে আবার অনেকগুলো বানর দেখি একটা বানরকে ধরার চেষ্টা করতেছিল। শেষমেশ একটা বানরকে ধরে ওরা অনেক রক্তাক্ত করে দেয়। আর একটু সামনে এসে আমাদের ভাল্লুকের সাথে দেখা হয়ে গেল। এই যে ভাল্লুক। তারপর আসলাম অজগরের সামনে, এইটা একটু ছোট ছিল। মিনি চিড়িয়াখানাতে কিন্তু আমরা প্রায় অনেক কিছু দেখলাম। এখন আরো সামনে আসলাম, এখানে দেখি বাচ্চাদের কিছু রাইড আছে। আর এখানে আমরা সোনালী মুরগি দেখতে আসলাম, কিন্তু এর ভিতরে দেখি ছাগল রাখা। তারপর একটা ঘোড়া দেখলাম সে চিলের কাছে, আর এই যে চিল, এখানে একটা চিল ছিল। তারপর আমরা দেখতে পেলাম সাদা ইঁদুর, আর এর ভিতরে বেশ কিছু সাদা ইঁদুর ছিল। আর একটু সামনে এসে দেখি এখানে বিশাল বড় একটা অজগর সাপ।